জাহিদ ভাই, একেবারে যদি বলি মানে পতিত ফেসিবাদী সরকার মানে আওয়ামী লীগ সরকার আসলে বাংলাদেশে যারা ফেসিবাদের বিরোধী যারা পক্ষ শক্তি আছে তাদের মধ্যে একেবারে এই বিষয়টা কিন্তু অনেক বড় ক্যাম্পেইন চলছে যে তারা কারে কারে শত্রু মনে করে। একদম স্পষ্ট আমি বলতে পারি। সেখানে আমি আবার খোলাসা বলি, সেখানে বিএনপিকে একটু কম শত্রু মনে করা হচ্ছে। না না আমি বলতেছি, সেখানে সব বক্তৃতা শুনি, আমি আপনাকে তালিকা আমি দিয়ে দিতে পারি। বলতেছি এখন প্রশ্ন হলো ওসমান হাদির উপর হামলার পরে যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সভা হয়েছে যেখানে ইনকলাব মঞ্চের আহ্বানে, সেখানে বিএনপি যায়নি। এই সব মিলিয়ে যে একটা ক্যাম্পেইন চলছে যে কোনো কারণে এই যে রাজ্জাক ভাই বলল যে একেবারে যদি কোনো কারণে এই একেবারে এই যে সর্বদলীয় যারা গেছে বিএনপি ছাড়া, তারা যদি সবাই বিএনপির কাছে নিরাপদ বোধ না করে, বিএনপিকে যদি ঠিক আরেকটা শক্তি মনে করে যারা তাদেরকে নিরাপত্তা দেবে না, এটার কোনো ইম্প্যাক্ট আগামী নির্বাচনে পড়তে পারে? পারে। তার আগে শেখ হাসিনা কাকে কাকে টার্গেট করছে খুব ক্লিয়ারলি বলি। শেখ হাসিনার প্রতিটা বক্তব্য আমি শুনি, এটা আমি আসলে ওনাকে বুঝতে চাই বলে। আওয়ামী লীগের পেজে এবং যারা আরাফাতের পেজে উনি অলমোস্ট প্রতিদিনই কিছু না কিছু বলেন। সেই জন্য আমি আমার দীর্ঘ শোনা থেকে বলে দিতে পারবো ওনার তালিকায় কে কে আছে। ওনার টার্গেট হচ্ছে সমন্বয়করা, উপদেষ্টা পরিষদের কথা মাঝে মাঝে বলেন, আর দুইজন ব্যক্তির কথা রিপিটেডলি বলবেন উনি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান। উনি গুলি করেন নাই, ভেতর থেকে গুলি করা হয়েছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের নির্দেশে। আপনি শুনবেন। সো ওনার শত্রু তালিকা একদম ক্লিয়ার। হ্যাঁ, আমাদের সমন্বয়করা যারা সামনে ছিলেন তাদের উপরে তার তীব্র ক্ষোভ আছে। কয়েক মাস আগে আমার মনে আছে এরকমও বলছেন এদের কেউ কেউ বিয়ে করছে, ওদের শ্বশুরবাড়ির খবর নাও, মানে সার্জিস আলম তখন মাত্র বিয়ে করেছেন, এরকম মন্তব্য তার আছে। আমি এই জন্য বলছি আমি ওনার নারী নক্ষত্র জানি উনি কাকে কাকে টার্গেট করছেন, কার উপরে ক্ষোভ আছে। সুতরাং বিএনপি দল হিসাবে না বললেও তারেক রহমানের প্রতি তার তীব্র ক্ষোভ আছে, ডক্টর ইউনূসের প্রতি, আর সমন্বয়কদের কথা রাইটলি। এখন এদের মধ্যে এই ভয় আছে কিনা রাজ্জাকি ভাই যেটা বললেন, কিন্তু এই ভয়টা তৈরির চেষ্টা আছে। রাজ্জাকি ভাই যতটুকু আশঙ্কা করেছেন, একটা পক্ষ আছে আবার তাদেরকে এই কথাগুলো বলছে যে তোমাদেরকে কিন্তু সমস্যায় ফেলে দেবে ইত্যাদি ইত্যাদি। এখন খেয়াল করবেন আপনারা, আমি যদি এখন পেছনে যাই, এই তরুণরা ভুল করেছে তো। আমাদের এই সমন্বয়করা কেউ কোনো রকম প্রভোগ করার আগে বিএনপিকে টার্গেট করে বক্তব্য দেওয়া শুরু করেনি, জনাব তারেক রহমানকে দিয়ে শুরু করেনি। আমি যদি নাম বলি, জনাব হাসনাত আব্দুল্লাহ একটা দেশ সফরের মতো করছিলেন, তিনি শুরুই করেছেন তাদেরকে অ্যাটাক করে। হ্যাঁ, বক্তব্য প্রথম শুরু করেছেন, মিছিল হয়েছে, কোনো প্রয়োজন ছিল না। এগুলো আরো পরের দিকে একদম শুরু হয়েছে ওখান থেকে। হ্যাঁ, তো আমরা তখন এগুলো নিয়ে সমালোচনা করেছি, এটুকু পরামর্শ দিতে চেয়েছি যে প্লিজ আমরা এগুলোর মধ্যে না যাই, এখন এগুলোর মধ্যে আমরা না যাই, কিন্তু যাওয়া হয়েছে এবং পাল্টাপাল্টি হয়েছে। বিপদ এখন আরেকটা যেটা হয়েছে বলে মনে করি, যেটা আসলে পাবলিকলিও আছে আর ভেতর থেকেও আমরা জানি, সেটা পাবলিকলি যেহেতু আছে, আমি পাবলিকলি প্রকাশিত তথ্যের বাইরে কথা বলি না। নির্বাচনের আসন সমঝোতা নিয়েও এক ধরনের সমস্যা শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেছে। এনসিপি বিএনপির সাথে নেগোশিয়েট করছিল, কিন্তু তারা যে পরিমাণ সিট চেয়েছে তার কাছাকাছিও সম্ভবত বিএনপি দিতে রাজি হচ্ছে না। ফলে যেটা হলো, যে পক্ষটা সুযোগ নিতে চায় যে বিএনপি আসলে কিন্তু তোমাদেরকে এই সমস্যা ওই সমস্যা করবে। আমাকে যদি জিজ্ঞেস করেন বিএনপির কাছে কি তারা নিরাপদ না, আমার উত্তর হচ্ছে নিরাপদ। আমি মনে করি যে তারা বিপদে পড়ে যাবে, বাংলাদেশে রাজনীতি করতে পারবে না ঠিক মতো, আমার কাছে এটা মনে হয় না। কারণ হচ্ছে সব সমালোচনার পরও এনসিপির এই যে যারা সমন্বয়করা আছেন, যারা সামনের সারিতে ছিলেন, তাদের যে গ্রহণযোগ্যতা বা সোশ্যাল ক্যাপিটাল ছিল একটা সময়, ওটা অনেক পড়ে গেছে। সমাজের মানুষজনে তাদের সম্পর্কে নানা রকম কিছু মনে করেন, এর মধ্যে সব যে সত্য তা না, কিন্তু পারসেপশন ম্যাটার করে। তো ফলে এটা হয়ে গেছে। এরপরও কিন্তু আমি বলি যে আমরা শেখ হাসিনা, আমি প্রায় বলি যে এই তরুণরা যদি সবাই বিপথে চলে যায়, তারপরও শেখ হাসিনা পতনের সময় তারা যে রোল প্লে করেছিলেন ওইটা কোনোদিন মিথ্যা হবে না, ওটা লিখিত হয়ে গেছে। সে কারণে এই জাতির কিন্তু এদের প্রতি স্টিল একটা ওই লাস্ট জায়গাটায় সফট কর্নার আছে। এটাকে ভঙ্গ করে বিএনপি যে দলটা রাজনীতি করতে চায় ভবিষ্যতের জন্য, এবং সে যদি হাসিনা হইতে না চায়, যে আমি হাসিনা হবো, মানুষ কি মনে করে আমি কেয়ার করি না, সে যদি সেটা না হতে চায়, তাহলে সে এদের উপরে কোনো সমস্যা তৈরি করবে না। এই জায়গাটা যে প্রশ্নটা উঠেছে, আসলে এটা কি বিএনপির ভুল নাকি ক্যাম্পেইন?
ক্যাম্পেইন আছে না, আপনি জানেন বিএনপি সর্বদলীয় বৈঠকে ওটা খুব জরুরি, এটা একটু বলা দরকার। সেটা হচ্ছে সর্বদলীয় বৈঠকে না যাওয়া নিয়ে আমি প্রাথমিকভাবে একটা টিভি চ্যানেলে, তখন সেদিন মাত্র এটা হয়েছে, আমি ডিটেল জানি না, আমি ক্রিটিক করেছি। আমার বক্তব্য ছিল বিএনপি যাওয়া উচিত ছিল, কিন্তু পরবর্তীতে ওই মঞ্চে যে ধরনের বক্তব্য হয়েছে এবং একটা শপথ যেটা হয়েছে, এই শপথের অংশ বিএনপি হতে পারে বলে আমি মনে করি। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ওটা হতাম না, এবং আমি নাম বলছি না, খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, তিনি ওই শপথের সময় হাত ওঠাননি। এটার ভিডিও আমাদের সামনে এসছে, আপনি এটা পার্ট হতে পারেন না, কারণ ওখানে আমি একটু বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। ভারত নিয়ে আমাদের খুবই যৌক্তিক সমালোচনা আছে, খুবই যৌক্তিক সমালোচনা আছে। আমি প্রায় একটা কথা আপনাকে বলি, আমিও ভারতের যথেষ্ট সমালোচক, এই কারণে আমার চ্যানেল বন্ধ আছে ভারতে। আচ্ছা, কিন্তু আমি কি এরপর বলবো যে ভারত আমাদের ওখানে, ইভেন বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে ভারতের প্রশ্ন আছে। ভারতের কিন্তু অনেক লোকজন বলে আমাদের ফেনীর ওখান থেকে একটা চিকেন স্নেক আমাদেরও আছে, ওইটা কেটে ফেলবে, মাথা কেটে ফেলবে, সব চিকেন স্নেক বড় করে ফেলা যাবে পঞ্চগড়ের ওই দিক টদিক কেটে, এগুলো বলে ওরা। অখণ্ড ভারতের কথা বলে যে পুরো ম্যাপের মধ্যে তোর দেশটাই আমি খাইয়া ফেলবো বলে। ডাজ ইট মিন যে আমরা এবার পাল্টা ওটা বলবো? আমি মনে করি না। এখন সমস্যাটা কোন জায়গায়? ওই মঞ্চে দাঁড়িয়ে তো এই হুমকি হয়েছে যে আমি, হ্যাঁ, কন্ডিশন ছিল যে আমার এখানে বিশৃঙ্খলাকারীদেরকে যদি তুমি আশ্রয় দাও, তাহলে তোমার বিচ্ছিন্নতাবাদী থেকে আমরা আশ্রয় দিয়ে ট্রাভেল সিস্টেম বিচ্ছিন্ন করে দেবো। কিন্তু এটা আমরা যখন বলছি, একটা রাষ্ট্রের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে যখন প্রশ্ন করি, সেটা বিএনপির মতো একটা দল, যে দলটা নির্বাচনের পর ক্ষমতায় যেতে পারে, যার সম্ভাবনা অনেক বেশি, সেটা অন করতে পারেন। আপনি খেয়াল করবেন এনসিপি বা অনেক তরুণ যেভাবে কথা বলে, বিএনপি সরিয়ে রাখেন, জামাতকেও কি আপনি দেখেছেন যে ভারতকে নিয়ে মারাত্মক সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে, আমি তোমার দেশ ভেঙে ফেলবো টেলবো, বলে নেই। কারণ জামাতও একটা নির্বাচনী রাজনীতি করে, এবার সে ভালো করতে চায়, ভবিষ্যতেও সে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। সুতরাং যে দলটা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে, যে সরকার কি বলছে না, ডক্টর ইউনূস খুবই শক্ত অবস্থান ভারতের সাথে নিয়েছেন, কিন্তু মোদির সাথে যে বৈঠক হলো, এটা ডক্টর ইউনূস নিজে চেয়েছেন না, চেয়েছেন তো। সুতরাং আপনি যখন ক্ষমতায় যাবেন, ক্ষমতা যাওয়ার কাছাকাছি থাকেন, আপনার একটা ওয়ার্কিং রিলেশন লাগবে। আমরা হাসিনা হইতে আসলে কেউকে দেবো না, এটা তারেক রহমানকেও দেবো না, হাসিনা না 25% হাসিনা হইতেও দেবো না, ওটা হলে ওনার পতন হয়ে যাবে। কিন্তু আমরা একটা ওয়ার্কিং রিলেশন চাই। সো ওই মঞ্চে সেদিন যেভাবে শপথ নেওয়া হয়েছে, যেভাবে বক্তব্য এসছে, এগুলো আসলে আমি যদি ধরেই নেই এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, জি, তাহলে সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশের নির্বাচনে বড় ধরনের ভূমিকা রাখে। সেখানে কি বিএনপি পিছিয়ে গেল না? না, পিছিয়ে গেল না। আমি একটা জিনিস উল্লেখ করলে আপনার মনে পড়বে নিশ্চয়ই, জনাব তারেক রহমানকে বিবিসি বাংলা একটা ইন্টারভিউ নিয়েছিল, ওখানে ইন্ডিয়ার প্রসঙ্গ এসেছিল। ওখানে উনি খুব ক্লিয়ারলি বলেছেন, ইন্ডিয়া প্রশ্নে বাংলাদেশের জনগণের ন্যায্য ক্ষোভ আছে, তিনি আশা করেন যে এগুলো ভারত অ্যাড্রেস করবে, তারপরও তারা যদি না করে তিনি বাংলাদেশের জনগণের সাথেই থাকবেন। উনি কিন্তু একদম স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন। সে কারণেই বলছি, আমি যে ডিফারেন্সের কথা বললাম, ওসমান হাদি কেন্দ্রিক যে সেন্টিমেন্টটা গ্রো করেছে, সেখানে কি বিএনপি ব্যাকফুটে আছে কিনা সেই জায়গায়? না না না, আমি মনে করি এখন এটা বলতে পারেন যে ভারতের অন্যায্যতার, একটু খেয়াল করি, আমরা ভারতের তো সরকার বা রাষ্ট্রের সমালোচনা করি, জনগণের সাথে কিন্তু আমরা যোগাযোগ চাই। আসলে গত গণ অভ্যুত্থানে কিন্তু সমস্যাটা কোন জায়গায়? কলকাতায় কি আমাদের পক্ষে মানুষ দাঁড়ায়নি? আপনি যখন বলছেন আমি তোমার দেশ ভেঙে দেবো, তখন কিন্তু জনগণের সাথেও ক্রাইসিস তৈরি হবে। সো আমি যে কথাটা মনে করি, ভারত বিরোধিতা মানে ভারতের অন্যায়ের বিরোধিতা বিএনপি করবে, ওই জায়গা থেকে সরার সুযোগ নেই। আমি একমত আপনার সাথে, সে যদি তার নির্বাচনী ক্যাম্পেইনে ভারতের সাথে ভারতের অন্যায় নিয়ে আলাপ না করে, তাহলে হবে না। আচ্ছা, বিএনপির একজন নমিনেটেড এমপি তিস্তা নিয়ে কি বিরাট বড় ক্যাম্পেইন করে নাই? তাদের বিরাট বড় মশাল মিছিল করে নাই? করেছে তো, ওগুলো সাবস্ট্যান্টিভ, ফালতু কথা না বলার চাইতে বিএনপিকেও এগুলো বলতে হবে। তার অন্যায়ের কথা না বললে, আমি আপনার সাথে একমত, অ্যাড্রেস করতে হবে, কিন্তু ভাষা বা রেটরিক এরকম হবে না।